রথ তো এসেই গেল, কিন্তু রথের স্পেশাল খাজাটাই যে আপনাদের দেখানো হলো না। আমি পুরী গিয়ে সমুদ্রের ধারে দোকানে খাজা বানানো দেখেছিলাম, আজ সেটাই আপনাদের দেখাবো। 3 বাটি ময়দা নিয়েছি, বেশ কিছুটা ঘি দিলাম। ঘি দিয়ে ময়ান দিলে খাজাটা খুব সুন্দর গন্ধ হয়। দেবো 1/2 চামচ খাবার সোডা। এবার হাতে করে মোষ্টে মোষ্টে মাখতে হবে, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। এবার তাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল গুলে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ, এটা পরে কাজে লাগবে। কড়াইতে 1 বাটি চিনি আর 1/2 বাটি জল দিয়ে চিনির শিরা তৈরি করতে দেবো। ধীরে ধীরে চিনিটা গলে যাচ্ছে, এবার গলে গেলে এইরকমই হবে দেখুন। এবার নেড়ে নেড়ে এইরকম করতে হবে। এবার ময়দার ডোটাও এতক্ষণে সেট হয়ে গেছে। 5টা লেচি কাটলাম, কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, একটু ঘি দিলাম তাতে, এতে গন্ধটা ভালো হবে। আপনারা তো জানেন পুরীতে বিশেষ দোকানে শুধু ঘি দিয়েই খাজা বানানো হয়। আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরে এত পুরো ঘি দিয়ে ভাজতে পারি না, তাই তেল আর ঘি মিলিয়ে নিলাম, এতেও ভালো গন্ধ হবে। 5টা লেচির ওপর একটু কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব ক্রিস্পি হয়। একটা লেচি নিয়ে স্ল্যাবে ফেলে বেশ বড় করে বেললাম। বেলা হয়ে গেলে এইভাবে আরেকটাও রুটি বেলে নিলাম, আরেকটাও রুটি এইভাবে করে নিলাম। এবার কর্নফ্লাওয়ার আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেলের, সেটা একটা রুটির ওপর গায়ে লেপে দিলাম, আরেকটা রুটি তার উপর চাপিয়ে দিলাম, আবারও মিশ্রণটা দিয়ে দিলাম, আবারও আরেকটা রুটি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে সবগুলোই রুটি দিয়ে দিলাম। ধীরে ধীরে রোল পাকাবো, যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে হবে। বাকি মিশ্রণটা একেবারে দিয়ে তবেই শেষ রুটিটা বেলে নেব। এইভাবে রোল পাকিয়ে নিলাম। একে একে পিস করে কাটবো, একটা করে কেটে দেখাচ্ছি দেখুন। এভাবে সব কটাই কেটে নিয়েছি। একটা পিস নিয়ে হালকা হালকা করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, অল্প অল্প হালকা হালকা করেই বেলতে হবে। এতক্ষণে কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে গেছে। খাজা কিন্তু কম হালকা তেলেই ভাজতে হয়। তেল ধীরে ধীরে গরম হচ্ছে, খাজাও ভাজা হচ্ছে। ধীরে ধীরে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে দেখুন। হালকা ব্রাউন ব্রাউন হলে তবেই তুলে নেব। দ্বিতীয়টাও এইভাবে করে ফেলেছি, অনেকগুলোই করে নিলাম। এবার আপনাদের চিনির রসটা দেখাচ্ছি দেখুন কীরকম শক্ত হয়ে গেছে। এবার হিট দিলেই গলে যাবে, ধীরে ধীরে গলে যাচ্ছে দেখুন। এই অবস্থায় এক এক করে খাজাগুলো নিয়ে চিনির কোট করে নেব। এবার ফুটো ফুটো থালায় রাখবো, এতে রসগুলো ঝরে যায়। সবগুলোই করে নিলাম, কোট করে নিলাম। এবার দেখুন আমার কাজ শেষ। এবার আপনারাই বলুন বেশ পুরি পুরি লাগছে কিনা। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধাই কিরি কিরি।